পারে, তাহলে তার অ্যাভারেজ কস্ট কমে আসবে। কোনো প্রোডাক্টের এক্সাম্পল কি তোমরা দিতে পারবা? প্রোডাকশন কনসেপ্টে বিশ্বাস করে এমন কোনো কোম্পানি? এনিওয়ান? স্যার প্রাণ কোম্পানি। হ্যাঁ, বুঝিনি। স্যার প্রাণ কোম্পানি। প্রাণ কোম্পানি। কোন প্রোডাক্ট নিয়ে তুমি চিন্তা করছো বলো? স্যার আমি ইউনিলিভার যদি বলা হয় স্যার সেক্ষেত্রে বোম্বে যে সুইসের পটেটো ক্র্যাকার্স স্যার। বোম্বে সুইসের পটেটো ক্র্যাকার্স। আচ্ছা, ফাইন। কিভাবে বলছো, কেন বলছো সেটা একটু বলো, তাহলে আমরা বুঝতে পারবো। কারণ স্যার এটা হচ্ছে 10 টাকায় সবার উপর মানে সবার এফেক্ট করা পসিবল, আর এটা হচ্ছে সেল হয়। এটা আপনার প্রোডাকশন বেশি করতে হয় তাই অ্যাভেলেবল করার জন্য। ওকে, দ্যাটস ভেরি গুড। দ্যাট মিন্স তুমি যেটা বলতে চাচ্ছ সেটা অনেক বেশি অ্যাভেলেবল রাখি, যাতে করে দামটা অ্যাভেলেবল রাখতে মানুষ কিনতে পারে এবং দামটা যেন সহনীয় পর্যায়ে থাকে, যেন তার প্রোডাকশন ক্যাপাসিটি সে বাড়ায়। ফারিয়া যেটা বলছিল, প্রাণ কোম্পানির কথা বলছিল, ফাইন। প্রাণ কোম্পানির অনেক প্রোডাক্ট আছে যারা প্রোডাকশন কনসেপ্টে সে বিশ্বাস করে মার্কেটে আনে এবং প্রোডাক্টগুলো সে ওইভাবে সেল করার চেষ্টা করে। ওকে, তো যখন আমরা প্রোডাকশন কনসেপ্টের কথা বলছি, আমরা আরেকটু যদি কিছু এক্সাম্পল বলি, যেমন ধরো তোমরা যে মেন্টোস পছন্দ করো বা খাচ্ছ, দেখো এটা মেন্টোসটা আসলে একটু মার্কেটিং কনসেপ্টে সে বিশ্বাস করে, বাট অনেক লজেন্স আছে না, লজেন্স গুলো তোমরা দেখবা যে তারা প্রোডাকশন কনসেপ্টে বিশ্বাস করে। অ্যাভেলেবেল আছে বলে তুমি দোকানে ওই যে একটা খুলে একটা খেয়ে নাও, অ্যাভেলেবেল না থাকলে তুমি জীবনে সেটা আরেকটা দোকানে গিয়ে খুঁজেও দেখো না। এম আই রাইট? তার মানে দে অ্যাকচুয়ালি বিলিভ ইন প্রোডাকশন কনসেপ্ট। মনে রাখবা, প্রোডাকশন কনসেপ্টে বিশ্বাস করে যেসব কোম্পানি বিজনেস করে, দে বেসিক্যালি রান দ্য বিজনেস by focusing not on the demand of the customer. So তারা প্রোডাক্টের কাস্টমার ওরিয়েন্টেড হতে পারে না, যে কারণে দে ফেস দ্য প্রবলেম অফ মার্কেটিং মায়োপিয়া। তারা মার্কেটিং মায়োপিয়ার প্রবলেমটা ফেস করে মারাত্মকভাবে। স্যার আরেকটা এক্সাম্পল হতে পারে না স্যার, অনেক সময় দেখা যায় যে গ্রামীণ ফোনের নেটওয়ার্কটা সব জায়গায় আছে দেখে অনেকে গ্রামীণ ফোন ইউজ করে, দেন অন্য সিমের নেটওয়ার্ক নাই, উইক, তাই না না, এখানে একটু ব্যাপার আছে। গ্রামীণ ফোনের নেটওয়ার্ক, এখানে তো আরো অনেকগুলো কনসেপ্ট বাকি আছে এখনো। তোমার সবগুলো কনসেপ্ট যখন পড়ে ফেলবে তখন তোমাদের আবার বোঝাটা সহজ হয়ে যাবে, বুঝছো? ওকে স্যার। Okay, so I think production concept is clear to all of you. Next, product concept. প্রোডাক্ট কনসেপ্টের কনসেপ্টটা হচ্ছে প্রোডাক্টের ক্ষেত্রে কোম্পানি সবসময় ইমপ্রুভমেন্টের দিকে ফোকাস করে, সেটা কোয়ালিটি, পারফরমেন্স, ইনোভেটিভ ফিচার আনার চেষ্টা করে। প্রবলেম অন্য জায়গায়। প্রবলেম হচ্ছে সে প্রোডাক্টের ইমপ্রুভমেন্ট ঘটাতে থাকে কিন্তু কাস্টমার ওরিয়েন্টেড চিন্তা ভাবনা করে না। গট মাই পয়েন্ট? প্রোডাক্টের ইমপ্রুভমেন্ট সে ঘটাচ্ছে কিন্তু কাস্টমার ওরিয়েন্টেড চিন্তা করে ঘটাচ্ছে না, যে কারণে দে ফেস দ্য সেম প্রবলেম অফ মার্কেটিং মায়োপিয়া। এটা একটা চমৎকার এক্সাম্পল হতে পারে হচ্ছে ফ্লপি ডিস্ক, অথবা ধরো বিভিন্ন কোম্পানি একসময় তারা ফ্লপি ডিস্ক বানিয়েছে, অথবা কোডাক ক্যামেরা, সে তার মতো রিল ক্যামেরা ইমপ্রুভ করে গেছে কিন্তু ডিজিটাল ক্যামেরা চলে আসলো, কাস্টমার ওদিকে ফোকাস করে ফেলেছে, তার ব্যবসা ধ্বংস। ক্লিয়ার? তো প্রোডাক্ট কনসেপ্টে প্রোডাক্টের ইমপ্রুভমেন্ট সে করছে কিন্তু কাস্টমার ওরিয়েন্টেড ইমপ্রুভমেন্ট হচ্ছে না। তো কাস্টমার ওরিয়েন্টেড ইমপ্রুভমেন্ট না হওয়ার কারণে তার বিজনেসটা আলটিমেটলি মারাত্মক ক্ষতির মুখে পড়ছে। That's why this is called product concept. Number 3 is called selling concept. Selling concept হচ্ছে consumers will not buy the product enough of the firm's products unless the firm undertakes a large scale selling and promotion effort. অর্থাৎ কাস্টমার ওতে প্রোডাক্ট কিনবে না যদি তুমি লার্জ স্কেলের সেলিং এবং তোমার প্রমোশন এফোর্টটা এই প্রোডাক্টের পিছনে না দাও। ওকে, জিনিসটা কেমন? যা নিবেন 120, যা নিবেন 120, যা নিবেন 120, এই যে কাজটা করো কি করে? সেলিং কনসেপ্ট। তোমার কানের পাশে ঘ্যান ঘ্যান প্যান প্যান করতে থাকে, তোমার কাছে প্রোডাক্ট সেল করে। ডেস্টিনি did the same thing. Okay, insurance company, they do the same thing. Insurance companies, they actually try to convince you by saying different type of thoughts.
অনেক কিছু অনেক দিকে অনেকভাবে বলে সে এই কাজটা বিভিন্নভাবে কনভিন্স করার চেষ্টা করে। ওকে, সেলিং কনসেপ্ট আশা করি সবার কাছে ক্লিয়ার হয়েছে। তো সেলিং কনসেপ্টে সাধারণত হচ্ছে অ্যাগ্রেসিভ সেলিং করতে হয় এবং এটার রিস্ক ফ্যাক্টরটা অনেক হাই। সেলস ট্রানজাকশনের দিকে ওদের বেশি মনোযোগ থাকে রেদার দেন বিল্ডিং আ স্ট্রং রিলেশনশিপ। কারণ বিক্রি করতে পারলেই হইলো, এত স্ট্রং রিলেশনশিপ এখানে এত বেশি ফোকাস কেউ করতে চায় না। ওকে, the next one is called marketing concept. Marketing concept হচ্ছে whenever we are actually trying to focus on the need and want of the target customer. অর্থাৎ আমার যে নিড এবং ওয়ান্ট আছে টার্গেট কাস্টমারদের চাওয়া পাওয়াটা মাথায় রেখে যখন আমি আসলে কনসেপ্টটাকে কাজে লাগানোর চেষ্টা করি তখন এটাকে বলা হচ্ছে মার্কেটিং কনসেপ্ট। So marketing concept holds that achieving organizational goals depend on knowing the needs and wants of target markets and delivering the desired satisfactions better than competitors do. এবার তোমরা ইউনিলিভারের এক্সাম্পল দিচ্ছিলে, এবার ইউনিলিভার একটু চিন্তা করো তো। ইউনিলিভার কিন্তু তোমার আমার সবার কথা চিন্তা করে, ধরো সাবানের কথা বলো, লাক্সের কতগুলো ফ্লেভার আছে, একটা দুটো ফ্লেভার, কতগুলো ফ্লেভার। ফ্রেগ্রেন্স আছে বিভিন্ন ধরনের, কোয়ালিটি, সাইজ, কত কিছু আছে না। আইসক্রিমের কথা চিন্তা করো এবার, ইগলো আইসক্রিম। স্যার তাহলে এগুলো কি সোসাইটাল কনসেপ্ট? নো, এটা মার্কেটিং কনসেপ্ট। এখানে কাস্টমারের রিকোয়ারমেন্ট আমরা বুঝতে পারছি এবং সে অনুযায়ী আমরা প্রোডাক্টটা তৈরি করছি। ক্লিয়ার? যে কারণে এখানে কাস্টমারের স্যাটিসফ্যাকশন লেভেলটা হাই থাকে। সো উই আর ট্রাইং টু সেন্সিং এন্ড রেসপন্ডিং। আমরা কাস্টমারের রিকোয়ারমেন্টটা সেন্স করার চেষ্টা করছি এবং দেন উই আর ট্রাইং টু রেসপন্ড অ্যাকর্ডিংলি। দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড সেন্সিং এন্ড রেসপন্ডিং। ওকে, এবার আসো সোসাইটাল কনসেপ্ট। সোসাইটাল কনসেপ্ট আমরা কি বলছি? সোসাইটাল কনসেপ্টে বলছে ভাই তুমি তোমার বিজনেস যেমন দেখবা, কাস্টমারের বিজনেস যেমন দেখবে, তোমাকে অবশ্যই অবশ্যই সোসাইটির বেনিফিটটাও দেখতে হবে। তার মানে আমি কাস্টমারকে নিয়ে চিন্তা করব, কোম্পানি নিয়ে চিন্তা করব, সোসাইটি নিয়ে চিন্তা করব। যেমন ধরো ডাচ বাংলা ব্যাংক, সে স্কলারশিপ অফার করছে। ডাচ বাংলা ব্যাংক স্কলারশিপ অফার করে সোসাইটিতে তার কন্ট্রিবিউশন সে ধরে রাখার চেষ্টা করছে। ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, সে সিগারেট সেল করছে ঠিকই, কিন্তু সেদিকে গাছ লাগানোর পেছনে ফান্ড ডোনেট করছে। Okay, I think it is clear to all of you, right now. স্যার সোশ্যাল কনসেপ্ট আরেকবার বলবেন স্যার? Societal concept হচ্ছে whenever we are not only thinking about my own company, we are also thinking about the society, the contribution towards the society. That means the idea that a company's marketing decisions should consider consumers' wants, the company's requirements, the consumer's long-run interest, and the society's long-run interest. কনজিউমারের লং রান ইন্টারেস্টে কি বেনিফিট পাবে, সোসাইটি লং রান ইন্টারেস্টে কি বেনিফিট পাবে। ক্লিয়ার? এটা তাহলে মার্কেটিং কনসেপ্টের সাথে ডিফার করতেছে কোন? মার্কেটিং কনসেপ্টের সাথে ডিফার করছে কোথায়? মার্কেটিং কনসেপ্টে কিন্তু সোসাইটি নিয়ে চিন্তা করছি না আমরা। কনজিউমার চিন্তা করতেছি না। কোনটা নিয়ে বুঝিনি রে? মার্কেটিং কনসেপ্টে যে কনজিউমার কনসেপ্টে আমরা কনজিউমার নিয়ে চিন্তা করছি, সোসাইটি নিয়ে না। সোসাইটাল কনসেপ্টে বলছে সোসাইটি নিয়েও আমরা চিন্তা করছি। গট দ্য পয়েন্ট? এবার তোমরা এখানে ফিগারটা একটু দেখো, এই যেমন এটা দেখো, সোসাইটি, কনজিউমার, কোম্পানি। সোসাইটির ভিউ ওয়েলফেয়ার আমি চিন্তা করছি, কোম্পানির প্রফিটও আমি চিন্তা করছি, কনজিউমারের ওয়ান্ট স্যাটিসফ্যাকশন আমি চিন্তা করছি। থ্রি থিংস। ক্লিয়ার আপাজান ভাইজানরা? ইয়েস স্যার। এবার তোমরা সবাই একটা কাজ করো, তোমাদেরকে আমি 5 মিনিট সময় দিচ্ছি। সবার কাজ হবে 5 মিনিট 5টা কনসেপ্টের আন্ডারে 5টা এক্সাম্পল লিখবা। আমি ক্লাসে যে কাউকে আমি জিজ্ঞেস করবো, স্পট টেস্ট। 5টা কনসেপ্টের আন্ডারে 5টা এক্সাম্পল চিন্তা করে করে লিখো। এক্সাম্পল বলতে স্যার কোম্পানি নাকি? তুমি কোম্পানির নাম লিখো, তোমার যা ইচ্ছা তুমি লিখে রাখো, আমি বললে যেন তুমি ব্যাখ্যা দিতে পারো। তো তোমাকে আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি রিফার সোসাইটাল কনসেপ্টের 5টা কোম্পানির এক্সাম্পল দাও। আচ্ছা 5টা একটু বেশি হয়, 2টা লিখো দাও। 5টা একটু বেশি হয়ে যায়, 2টা লিখো আপাতত।
কেউ কারো দিকে তাকাবা না, নিজেরটা নিজে লিখতে থাকো, যদিও তাকানোর সুযোগ এখন আর নাই। পারছো, লিখতে পারছো তো না? জি স্যার। পারতে হবে, যদি বুঝে থাকো তাহলে অবশ্যই পারবা। হয়েছে সবার লেখা? স্যার কোম্পানি খুঁজে পাই না স্যার, বাট এক্সপ্লেইন করতে পারবো স্যার। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। দেখো তুমি কোম্পানি খুঁজে পাচ্ছ না, তুমি যখন এক্সপ্লেইন করতে পারলে ফাইন, বাট তোমার প্রোডাক্ট দিয়ে এক্সাম্পলটা এক্সপ্লেইন করতে হবে। তো তার মানে দেখো তোমার আশেপাশে, তুমি দেখো তোমার আশেপাশে প্রোডাক্টের অভাব আছে, তোমার রুমেই দেখো কত রকমের প্রোডাক্ট তোমার রুমে আছে। পোলাপাইনরা এখন ইনভাইটেশন পাঠায়। আশরাফ কি ক্লাসে আছো? তোমার আমি ইনভাইটেশন পাঠিয়েছি না? আজকে আজকে পাঠালাম না নাকি? তোমরা এতদিন পরে মেল করছো, তোমরা এতদিন আগে আরো আগে অ্যাড হবে না? অ্যাড্রপে এসছে? অ্যাড্রপে আমার কতগুলো স্টুডেন্ট দিচ্ছে আমি তো বুঝতে পারতেছি না ভাই। 50-60টা স্টুডেন্ট দিয়ে দিল নাকি, কিছু বুঝলাম না। হ্যাঁ, তারা একটু মেইল বলেই হয়, সেটাই বলছি। ওকে, সবার লেখা হয়েছে? দ্রুত দ্রুত দ্রুত, আমাদের আরো করতে হবে তো। প্রোডাক্ট কনসেপ্টে কে বলতে চাও একটু শুনি। প্রোডাক্ট কনসেপ্ট নিয়ে, প্রোডাকশন কনসেপ্ট, সরি ফার্স্ট এটা। আর সবাই কিন্তু শুনে শুনে এক্সাম্পল গুলো লিখে রেখো, তাহলে তোমাদেরই উপকারে আসবে। প্রোডাকশন কনসেপ্ট। স্যার ওয়াসা, ডেস্কো স্যার, ওরা মেইনলি স্যার প্রোডাকশন নিয়ে স্যার, যত বেশি প্রোডাকশন তত বেশি ভালো। ওয়াসা, ডেস্কেল। আচ্ছা, এটা সুন্দর একটা ডিফারেন্ট অ্যাঙ্গেলের এক্সাম্পল দিলা। তুমি বলতে চাচ্ছ দে আর ট্রাইং টু মেক ইট অ্যাফোর্ডেবল।
অ্যান্ড অ্যাভেলেবল। আচ্ছা ঠিক আছে, এটা ওই পার্সপেক্টিভ থেকে হইতে পারে। আর এনিথিং এলস? স্যার প্রোডাকশন কনসেপ্টের এক্সাম্পল যেমন 1 টাকা লজেন্স। একটা কথা আমি বলে দিয়েছি ক্লাসে। আর স্যার লাক্স, গ্রামীণ ফোন মেইনলি ওরা কিভাবে ইমপ্রুভ করতে পারতেছে ওদের নো স্যার, ইটস রং। লাক্স গ্রামীণ ফোন কিন্তু মার্কেটিং কনসেপ্টে বিশ্বাস করে না। কোনো ক্ষেত্রে এটা সোসাইটাল মার্কেটিং কনসেপ্টে বিশ্বাস করে কাজ করে। লাক্স কিন্তু ওরা খালি প্রোডাকশন বারে অ্যাভেলেবেল করলে তুমি কিনো, নাকি লাক্সের জন্য তুমি আরো 10টা জায়গায় যাও? লাক্স তোমার টেস্ট বাড বুঝে, তোমার পছন্দ অনুযায়ী ফ্রেগ্রেন্স, কালার, সাইজ ঠিক করে। বুঝতে পারছো মেবি? ইয়েস স্যার। তো ইটস গুড যে ভুল করছো শিখ, মানে জিনিসটা তাহলে ভুল করলে বুঝতে পারবা, শেখাটা সহজ হবে। যেমন ধরো তুমি অনেক সময় দেখবা নন ব্র্যান্ডেড বা খুব কম দামি নাম না জানা অনেকগুলো আছে দেয়াশলাই বক্স, সেটা প্রোডাকশন কনসেপ্টে বিশ্বাস করে। কারণ স্যার আকিজ সিগারেট স্যার 1 টাকা করে স্যার ম্যাস পপুলেশন টার্গেট করে বানাইছে, তো স্যার ওইটা কি হইতে পারে? কোন জিনিস, কি জিনিস? স্যার আকিজ সিগারেট 1 টাকা করে যেগুলো আছে স্যার, যেতে আকিজ পপুলেশন সিগারেটের টার্গেট ব্যাপারটা করে। বললাম, সিগারেটের ব্যাপার হচ্ছে আসলে এটা একটা কাস্টমার গ্রুপ অলওয়েজ চিন্তা করে মানুষ। সিগারেট তো আসলে যে কেউ রাস্তা দিয়ে যাওয়ার সময় টান দিয়ে যায় না। যে বেনসন লাইট খায় ওকে তুমি একটা আবুল বিড়ি দিলে খাবে সে? নো স্যার। আচ্ছা এটা মার্কেটিং কনসেপ্টে পড়বে না মানে স্যার? ডেফিনেটলি মার্কেটিং কনসেপ্টে ওটা, যদিও প্রোডাক্টের প্রাইস হয়তো চিপ, লো। যেমন ধরো তোমার মেন্টোস, পার্টিকুলারলি স্যার ওই আকিজ সিগারেটের কথাই বলি সেক্ষেত্রে স্যার। পার্টিকুলারলি আকিজ সিগারেট ইস্যু, তুমি আকিজ সিগারেটের পার্সপেক্টিভ থেকে চিন্তা করো যে ও কিভাবে মার্কেটিংটা করে, কিভাবে কাজটা করে, তাহলে তুমি অ্যান্সারটা পেয়ে যাবে। যদি আকিজ সিগারেট মানে এগুলো সাধারণত এমন গুডস হয় যেগুলো নিয়ে মানুষজন মানে খুব কুইক ডিসিশন নিয়ে নেয়। যেমন ধরো তোমার 1 টাকার চকলেট যেটা বললো, এটা মানুষ খুব দ্রুত ডিসিশন নেয়। ওখানে আবার মার্কেটিং কনসেপ্টে বিশ্বাস করে কারা? মেন্টোস। কারণ ও এটা নিয়ে মার্কেটিং করেছে, এটার ভিতরে কি ফ্লেভার আছে মানুষের মাথায় ঢুকানোর চেষ্টা করেছে, দাম একটু বেশি রেখেছে কিন্তু প্রোডাক্ট সেল করছে। আবার তুমি দেখো কেউ মারা গেলে আমরা যে আগরবাতি কিনি, আগরবাতির ক্ষেত্রে কারো কোনো চয়েস ক্রাইটেরিয়া থাকে? দোকানে যাও, চোখের পানি ফেলতে থাকো, নাকের পানি ফেলতে থাকো, এরপরে বলো যে ভাই এটা আগরবাতি দেন। এক্সাম্পল গুলো বোঝার চেষ্টা করো। স্যার কোকা কোলা। কোকা-কোলা অলওয়েজ বিলিভস ইন মার্কেটিং কনসেপ্ট ভাই। কারণ তোমার টেস্ট বাড অনুযায়ী ডায়েট কোক এনেছে, লাইট এনেছে, কত রকমের ফ্লেভারের কোক এনেছে। স্যার নরমালি যে টিস্যু কজ ওইটা কেনার সময় আমরা এতটা নোটিস করি না। বুঝিনি স্যার আম হতে পারে স্যার, আম এই সিজনে আম অ্যাভেলেবেল। আম হতে পারে, কিন্তু আমের মধ্যে এখন আবার যখন ডিফারেন্সিয়েশন হচ্ছে, দ্যাটস ফাইন। যদি তোমার বাসার নিচে কেউ এখন আম সেল করছে, সে তখন চেষ্টা করছে আমটাকে অনেক বেশি অ্যাভেলেবেল করতে, প্রাইস কম রাখতে। যদি সে 10টা টাকা দিতে পারে তাহলে আরো কমবে। কিন্তু আমের ক্ষেত্রে আমরা কোম্পানির পার্সপেক্টিভ থেকে যদি চলে যাই, সে দেখো আবার কত রকমের আম নিয়ে আসছে, খালি ল্যাংড়া, হিমসা করে ধরনের আম, বিভিন্ন রকমের আম। ওকে, জি স্যার। প্রোডাক্ট কনসেপ্টের এক্সাম্পল দাও তো। হ্যাঁ নরেন কিছু বলবা? আমি বলছিলাম যে নরমালি আমরা যে ইরেজার ইউজ করি, তখন ইরেজার কেনার সময় আমরা শপে যেয়ে বলে একটা ইরেজার দেন, বাট কোন ব্র্যান্ডের এটা আমরা মেনশন করি। যদি সেখানে তাহলে এটা প্রোডাকশন কনসেপ্ট হতে পারে ক্রিয়েট না? করতে না পারে তাহলে সেটা প্রোডাকশন কনসেপ্ট। কিন্তু যদি ফেভার ক্যাসেল খুঁজো, তার মানে বুঝতে হবে সেই মার্কেটিং কনসেপ্টে কাজে লাগিয়ে তোমার মাথায় ঢুকিয়ে দিয়েছে যে ফেভার ক্যাসেলের রাবার ইজ বেটার। বুঝতে পেরেছো? জি স্যার। মানে একই ক্যাটাগরির প্রোডাক্ট কিন্তু মার্কেটিং কনসেপ্টেও কাজে লাগাইতে পারে। মানে এটা এমন না যে ওই ম্যাচের বক্স হলে সবাইকেই প্রোডাকশন কনসেপ্টে বিশ্বাস হতে হবে। বিকজ ফায়ারফক্স এর কথা চিন্তা করো, ফায়ারফক্স কিন্তু বিশ্বাস করে হচ্ছে মার্কেটিং কনসেপ্টে, যে কারণে ফায়ারফক্স একটা ব্র্যান্ড হিসেবে সবার মুখে মুখে চলে গেছে, সবার কাছে আছে। ক্লিয়ার? একটু চিন্তা করতে মানে একটু ব্রেন স্টর্মিং করো, তাহলে তোমরা বুঝতে পারবে খেলাটা। মানে কনসেপ্টের ডিফারেন্সটা ব্রেন স্টর্মিং না করলে মাথায় ঢুকবে না। একটু ব্রেনটাকে কাজে লাগাও, তাহলে ঢুকে যাবে। প্রোডাক্ট কনসেপ্ট এবার বলো তো কি হতে পারে? প্রোডাক্ট কনসেপ্টে স্যার মোটরোলা স্যার, ওরা আগে অনেক ভালো ভালো হতে পারে, ভেরি গুড এক্সাম্পল। মোটরোলা হতে পারে, ফাইন। আমি অ্যাপল স্যামসাং কে বলবো না, কারণ অ্যাপল আসলে এখনো কম্পিটিশনে ঠিক আছে। আমি নোকিয়ার কথা বলবো এক্ষেত্রে। যদি মোবাইলের আরেকটা কথা বলো, আমি নোকিয়ার কথা বলবো, কারণ নোকিয়া দেখো একটা সময় মার্কেটে মারাত্মক লিডিং পজিশনে ছিল, এরপর এখন হারিয়ে গেছে অলমোস্ট, এখন আবার ব্যাক করার চেষ্টা করছে। সে ওই জাভা সেট থেকে উইন্ডোজে আসছে, উইন্ডোজ থেকে আবার সে এখন অ্যান্ড্রয়েডে আসছে, মাঝখানে তার ব্যবসা নাই। রাইট? ইয়েস স্যার। আর কি হইতে পারে, আর কি হইতে পারে? স্যার অটো বিল, এগুলোও বলা যায় ফার্নিচারের ক্ষেত্রে।
ফার্নিচারের ক্ষেত্রে জি স্যার, অটোবি যদি বলা হয় সেক্ষেত্রে প্রোডাক্ট অটোবি হতে পারে। অটোবি অবশ্য আসলে বিজনেসে খারাপ করেছে অন্য রিজনে, যদি অটোবি এখন আসলে কাস্টমার ফোকাস প্রোডাক্ট বানাচ্ছে অনেক কম, মানে তারা মার্কেট অলমোস্ট ডাউন একটা অবস্থায় চলে গেছে, যদিও তারা একসময় লিডিং পজিশনে ছিল। কিন্তু আবার তুমি অফিস ফার্নিচারের দিকে ফোকাস করলে দেখবে অটোবির মোটামুটি একটা ভালো রিকগনিশন মার্কেটে আছে। সেক্ষেত্রে ফোকাসিং অন মার্কেট, ওরা প্ল্যান করতে গিয়ে দেন লস খাইছে। তারা পাওয়ার প্ল্যান্ট করতে গিয়ে লস খাইছে বিশাল একটা অটোবি। আচ্ছা, দ্যাটস ফাইন। প্রোডাক্ট কনসেপ্টে বুঝি না শাফিন, আবার বলো তো। আগে তো সবাই ইয়াহু ইউজ করতে, পরে জিমেল ইউজ করতেছে এখন। কথা কেটে যাচ্ছে, আমি শুনতে পাইনি। স্যার বলতেছে স্যার ইয়াহু। ইয়াহু, হ্যাঁ রাইট, ইয়াহু একটা গুড এক্সাম্পল, ভেরি গুড এক্সাম্পল। তো প্রোডাক্ট কনসেপ্টটা তোমাদের কাছে ম্যাক্সিমামের কাছে ক্লিয়ার। এবার আমরা সেলিং কনসেপ্টে আসি। সেলিং কনসেপ্টের এক্সাম্পল কি লিখলা? ব্যাংক, তাজ বাংলা ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, মেটলাইফ। বিলবোর্ডে ওরা বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেয়, তারপর ফেসবুক পেজে ওদের বিজ্ঞাপন দেয়। তো ওদের এই সেলের যদি ওরা এভাবে করে প্রচার না করতো তাহলে হয়তো কাস্টমাররা জানতো না। কোনটা কাদের? ওয়ান গেট ওয়ান অফারটা, মানে বাই ওয়ান গেট ওয়ান ইজ আ অফার। আমরা এখানে বলছি সেলিং কনসেপ্টে কোনটা প্রোডাক্ট বা কোম্পানি যারা কাজটা করছে, যেন প্রোডাক্ট বা কোম্পানির কথা বলো। বাই ওয়ান গেট ওয়ান ক্যান বি গুড এক্সাম্পল অফ সেলিং কনসেপ্ট অলসো। যে আমি একটু বেশি বিক্রি করার জন্য আমি কাজটা করছি, হতে পারে। স্যার মাঝে মাঝে দেখা যাচ্ছে যে অনেক সময় কল করা হয় মানে আননোন নাম্বার থেকে, যে আমরা এটা বিক্রি করতেছি, আপনি আমাদের কাছ থেকে এটা নিতে পারেন, মানে আননোন নাম্বার থেকে, অফিস থেকে, শুধু ফোনে। লাইক আমাকে কয়েকদিন আগে স্যার আমের জন্য কল দেওয়া হয়েছে ফোনে। কিসের জন্য? স্যার আম কেনার জন্য, চাপাই নবাবগঞ্জের আম ওরা সেল দিচ্ছে। আচ্ছা ফাইন। যে তোমাদের যে কনসেপ্ট গুলো ক্লিয়ার হচ্ছে, এটা আমার কাছে খুব ভালো লাগছে। যেমন ধরো অনেক সময় তুমি দেখবা আমরা নর্মালি কিন্তু ব্লাড ডোনেট করতে পছন্দ করি না। সেলিং কনসেপ্টের মাধ্যমে আমাদের কিন্তু বারবার হ্যামারিং করে ব্লাড ডোনেশনের ইস্যুটা আমাদের কাছে সামনে নিয়ে আসে। কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো নিয়ে আমরা খুব বেশি কনশাস না, বাট সেলিং কনসেপ্টের কারণে এগুলো আমরা আসলে অনেক ক্ষেত্রে আমরা জেনেছি বা প্রোডাক্টগুলো আমরা কিনেছি। এবার মার্কেটিং কনসেপ্টের এক্সাম্পল তো শেষ নাই। মার্কেটিং কনসেপ্টের এক্সাম্পল তোমার সামনে, ডানে, বামে, উপরে, নিচে অনেক আছে, রাইট? যেমন তুমি যে কাপড়টা পরে আছো, মার্কেটিং কনসেপ্টের কারণে, হ্যাঁ আরং ফাইন আছে, আরং এর কথা বলছি, দেখো মার্কেটিং কনসেপ্ট আমাদের বাংলাদেশে ঐতিহ্য। তারপর ম্যাটাডোর প্রোডাক্ট, হ্যাঁ ইভ্যালি, ভেরি গুড, ভেরি গুড। মানে এই জিনিসগুলো ধরতে পারছো, খুব ভালো লাগছে। বুঝিনি, লাস্টটা বুঝিনি। ইলিয়ান পাঞ্জাবিতে স্যার ঈদে মার্কেটিং এর কারণে, হ্যাঁ ডেফিনেটলি। মানে এখানে আমি একটা জিনিস, এখানে ঈদের পাঞ্জাবি কথা বললাম, ব্র্যান্ড প্রোডাক্টগুলো মার্কেটিং হবে না। সকল ব্র্যান্ড প্রোডাক্ট মার্কেটিং নাও হতে পারে, আমি এটাই বলছি। যেমন ধরো অনেক সময় প্রাণ আরএফএল অনেক প্রোডাক্ট তৈরি করে যেগুলো আসলে সে পরিমাণ মার্কেটিং করেও না, সে ওই সেলিং কনসেপ্টে বিশ্বাস করে, সে প্রাণ আরএফএল নামে প্রোডাক্টটা সেলই করে না। তোমরা কখনো প্রাণ আরএফএল এর ফ্যাক্টরি ভিজিট করলে জিনিসটা দেখতে পারবা। কখনো যদি ভবিষ্যতে প্রাণ আরএফএল এর ফ্যাক্টরিতে তোমরা বলে যে এটা কি প্রাণ আরএফএল এর প্রোডাক্ট, ব্র্যান্ড নেম কিন্তু প্রাণ আরএফএল নামে নাই, অন্য আরেকটা নামে ওরা রেজিস্টার করে সেল করছে। ঠিক আছে, আবার অনেক স্যার এটা শাওমিতে আছে স্যার, এমআই তে ওরা রিডমি আরেকটা ব্র্যান্ড খুঁজছে স্যার। মানে ব্যাপারটা হচ্ছে অনেকে তার ব্র্যান্ডেড প্রোডাক্টও প্রোডাকশন কনসেপ্ট, প্রোডাক্ট কনসেপ্টে ফলো করে সেল করতে পারে। যেমন নোকিয়ার যে আমরা এক্সাম্পল দিলাম, নোকিয়া কি একটা ব্র্যান্ড ছিল না, আর সে তো ফলো করেছে প্রোডাক্ট কনসেপ্ট। বুঝতে পেরেছো? স্টক বিজনেসটা কোন কনসেপ্টের মধ্যে পড়ে স্যার? স্টক বিজনেসটা অ্যাকচুয়ালি বাংলাদেশের পার্সপেক্টিভে যদি আমি বলি এটা একরকম, আর বাইরের পার্সপেক্টিভে একরকম। বাংলাদেশের পার্সপেক্টিভ হচ্ছে 100% সেলিং কনসেপ্ট। তুমি মার্কেটে যা শুনছো, এই শেয়ার অমুক জন কিনেছে, তুমিও কিনো। কিন্তু বাইরের পার্সপেক্টিভে ডেফিনেটলি এই যে টোটাল মার্কেটটাই অ্যাকচুয়ালি ওয়ার্ক উইথ দ্য প্রপার মার্কেটিং কনসেপ্ট। কারণ মার্কেটে কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী তারা তাদের পোর্টফোলিওটাকে ডিজাইন করে এবং সেটার উপর ডিপেন্ড করে কাস্টমার আসলে প্রোডাক্টটা পারচেজ করার কথা চিন্তা করে। প্লিজ ভাই, কোশ্চেন না করলে তো জানতে পারবো না, আমিও পারবো না, তুমিও পারবো না, বলো। স্যার নোকিয়া ফোন যদি স্যার প্রোডাক্ট কনসেপ্টে বিশ্বাসী, ঠিক আছে, কিন্তু স্যার যদি মার্কেটিং না করতো যে আমার প্রোডাক্ট আছে, ভালো প্রোডাক্ট আছে, তাহলে তো স্যার কেউ কিনতো। ডেফিনেটলি, আমি এটাই তোমাকে বলছি। মানে ওরা কিন্তু মানে প্রোডাক্ট কনসেপ্টে বিশ্বাস করা লোক যে মার্কেটিং করবেন এটা কিন্তু বলা হয় নাই, অ্যাডভার্টাইজমেন্ট দিবেন এটা কিন্তু কোথাও বলি নাই আমি।
বুঝতে পারছো শাফিন? ইয়েস মানে প্রোডাক্ট কনসেপ্টের লোক অ্যাডভার্টাইজমেন্ট দিবে না এটা তোমরা, কিন্তু ও বিশ্বাস করে প্রোডাক্ট কনসেপ্ট। ওর ফিলোসফি হচ্ছে প্রোডাক্ট কনসেপ্ট, ওর ফিলোসফি। স্যার প্রোডাক্টটাকে ভালো করার মাধ্যমে সে মানে নোকিয়া যেটা চিন্তা করেছিল, আমি যেটা বলছি মার্কেট সেটাই শুনতে হবে। নোকিয়াকে কিন্তু প্রথমে অ্যান্ড্রয়েড অফার করা হয়েছিল। নোকিয়া বলেছে আমি অ্যান্ড্রয়েড আমি বুঝি না, আমার জাভা সিম্বিয়ানে যাব, আমি এটাই ইউজ করতে দিব সবাইকে, অ্যান্ড্রয়েড চলবে না মার্কেটে। ইট ওয়াজ ইন 2007 or 6 at that time. Okay, so ও প্রোডাক্ট কনসেপ্টে বিশ্বাস করেছে বলে মার্কেটে কাস্টমারের রিকোয়ারমেন্ট সে ধরতে পারে নাই এবং সে মার্কেট থেকে ড্রপ আউট হয়ে গেছে। ক্লিয়ার? ইয়েস স্যার। আর সোসাইটাল মার্কেটিং কনসেপ্টের এক্সাম্পল দেখবে তুমি অনেক আছে, এটা সোসাইটিতে কন্ট্রিবিউট করছে। ক্যান ইউ গিভ এন এক্সাম্পল? স্যার যেমন Sir, অনন্ত like- জলিল, ওনার গার্মেন্টস আছে, উনি এখান থেকে টাকাও আয় করছেন, তারপর ওনার প্রোডাক্টস উনি এক্সপোর্ট করছেন, আবার উনি বিভিন্ন ধরনের অরফানেজ চালান, আবার বৃদ্ধাশ্রমেও টাকা দান করেন। ফাইন, দ্যাট ইজ সোসাইটাল কনসেপ্ট। সে বসুন্ধরা টিস্যু। বসুন্ধরা টিস্যু হতে পারে। স্যার লাইক 1 টাকার আহার। 1 টাকার আহারের ক্ষেত্রে এখানে আসলে প্রফিটেবল অর্গানাইজেশন না, তো তো এখানে আসলে অর্গানাইজেশনের পার্সপেক্টিভ যদি চিন্তা করি, হ্যাঁ তুমি বলতে পারো স্যার ওরা তো ডোনেশন পাচ্ছে, সেই পার্সপেক্টিভ থেকে তারা গেইনার। আমি যদি একটু কমার্শিয়াল টাইপ চিন্তা করি, স্যার বিভিন্ন ধরনের টিভি হ্যাঁ হ্যাঁ সেটাও হবে সোসাইটাল কনসেপ্ট, সেটাও সোসাইটাল কনসেপ্ট। রাইট, ভেরি গুড এক্সাম্পল। তোমরা খুব চমৎকার ভাবে ক্যাচ করতে পারছো, মাশাআল্লাহ। বুঝিনি ফারিয়া, আবার বলো তো। স্যার বিভিন্ন ধরনের টিভি চ্যানেল প্রোগ্রাম, যেমন বিভিন্ন ধরনের টিভি চ্যানেলের প্রোগ্রামগুলো, সবগুলো প্রোগ্রাম না, কিছু কিছু প্রোগ্রামের ক্ষেত্রে হইতে পারে যে সোসাইটি নিয়ে এসে দেখাচ্ছে, সোসাইটির কোনো একটা বেনিফিট হতে পারে এমন কোনো একটা কিছু নিয়ে সে একটা প্রোগ্রাম করছে, স্পন্সর প্রোগ্রামটাতে স্পন্সরশিপ দিচ্ছে, কোম্পানি প্রফিট আর্ন করছে, আর কাস্টমার যারা ভিউয়ার্স যারা তারাও প্রফিট করছে, সব প্রোগ্রাম না। ওকে, জি স্যার। যেমন ধরো তোমার রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখবে অনেক সময় রাস্তার মধ্যে লেখা থাকে সৌজন্যে অথবা কার্টিসি বাই কেবি ব্যাংক লিমিটেড। এটাও কিন্তু সোসাইটাল কনসেপ্টের মধ্যে পড়ে, যে সোসাইটির ডেভেলপমেন্টের জন্য, সৌন্দর্য বর্ধনে সে একটা ইনভেস্টমেন্ট করেছে, ইনভেস্টমেন্ট না ঠিক কন্ট্রিবিউশন করেছে। ক্লিয়ার সবার কাছে? কোকা কোলা হতে পারে না? কোনটা যেহেতু কোনটা? এটা ওয়েস্টটাকে কোকা কোলা হ্যাঁ, কোকা-কোলা হতে পারে, যখন সে সোসাইটাল কনসেপ্টে সোসাইটির জন্য ওয়ার্কআউট করছে তখন ডেফিনেটলি হতে পারে। রিসাইক্লিং করতেছে যেহেতু। হ্যাঁ হতে পারে, অবশ্যই হবে। এই যে ভেরি গুড, তোমরা অনেকগুলো এক্সাম্পল দেখো। এখন দেখো তোমাদের সিম্পলি বা চিন্তা করো, পরীক্ষায় ধরনের কোনো কোয়েশ্চেন আসলে ডেফিনেটলি ইউ ক্যান রাইট, বিকজ দ্য কনসেপ্টস আর ভেরি ক্লিয়ার টু ইউ। আমি যে এটাই তোমাদের প্রথম ক্লাসে বলেছি যে ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট। দ্য মার্কেটিং ইজ অল অ্যাবাউট কনসেপ্টস। Whenever you have a very clear idea about the concepts, you can play the show. Otherwise, you cannot. Okay? তো আজকে এতটুকুই। আমাদের নেক্সট স্যাটারডে কি তোমাদের সাথে ক্লাস আছে? ইয়েস স্যার। একজন প্রথমে বলে দিল সাদমান, নো স্যার।